নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে সবাইকে স্বাগত। আজ বর্ষবিদায়ের পালা। সবাইকে জানাই নতুন বছর 2026-এর অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। শীতের সকালে আমাদের সবার সবথেকে পছন্দের জলখাবার মটরশুঁটির কচুরি আর আলুর দম, যার নাম শুনলেই ছোট বড় সকলেরই জিভে জল চলে আসে। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম। তারপর আলুর দমের সাথে আমি সার্ভ করব গরম গরম মটরশুঁটির কচুরি। প্রথমে আমি আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি আলুগুলোকে ভাজবো না, মশলার সাথে কষিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হিং। হিং থেকে গন্ধ বেরোতে শুরু করলে তারপর অল্প পরিমাণ গোটা জিরে, এরপর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দুটো ছোট এলাচ, অল্প দারচিনি, 3টে লবঙ্গ আর সামান্য জয়িত্রী। ফোড়নগুলো ভালো করে 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা। আদা বাটা তেলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আবারও আমি এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তেলের সাথে অল্প সময় ধরে নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে যোগ করছি হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও নুন। সব উপকরণগুলো নেড়েচেড়ে নিয়ে আমি অল্প একটু গরম জল দিয়ে মশলাটা কষার জন্য ঢেকে দেব। ঢাকা খুলেই দেখতে পাচ্ছি মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কটা মটরশুঁটি আর কিশমিশ। এই দুটো জিনিসকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আলু। এবার মশলার মধ্যে আলুগুলো নাড়তে থাকতে হবে, যাতে আলুর গায়ে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায়। যেহেতু আমি আলুগুলোকে ভাজিনি, তাই মশলার সাথে আলুটা এভাবেই মিনিট 2-3 নাড়তে থাকবো। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দেব। এই ফাঁকে আমি কচুরির ডো রেডি করে নিচ্ছি। এর জন্য আমি নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আটা আর ময়দা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর নুন। এবার আমি অ্যাড করছি রিফাইন অয়েল। এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ ময়ানে একটু তেল বেশি পরিমাণ দিলে লুচি হোক বা কচুরি ভাজার সময় তেল কম অ্যাবজর্ব করে। ময়ান দেওয়ার পিছনে আমি বরাবরই একটু বেশি সময় খরচ করি, কেননা ময়ান যত ভালো দেওয়া হবে লুচি হোক বা কচুরি তত সফট আর মুচমুচে হবে আর ফুলবেও খুব সুন্দর। 8 থেকে 10 মিনিট এভাবে ময়ান দেওয়ার পর আটা ময়দার মিশ্রণটা হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখবেন এই রকম ডেলা মতো একটা জিনিস তৈরি হচ্ছে কিনা। যদি এই রকম তৈরি হয় আর সেটা নিজে থেকে না ভেঙে যায়, তাহলে বুঝবেন আপনার ময়ান দেওয়া কমপ্লিট। এবার ডোটা বানানোর জন্য এর মধ্যে অল্প অল্প করে হালকা গরম জল অ্যাড করব। এই কাজটা একটু ধৈর্য ধরে আর সময় নিয়ে করতে হবে। ডো আমার রেডি হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ডোটা কতটা নরম হয়েছে। এর ওপরে অল্প তেল মাখিয়ে ঢাকা দিয়ে এটাকে আপাতত সরিয়ে রাখবো। এবার আলুর দমের জন্য 1 টিস্পুন মগজদানা আর 8-10টা গোটা কাজুর একটা পেস্ট বানিয়ে নেব। ঢাকা খুলেই দেখতে পাচ্ছি আলুগুলো বেশ ভালো মতোই কষে গেছে। এবার কাজু আর মগজদানার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিনিট 1.5-2 নেড়ে চেড়ে নিয়ে
অল্প সময়ের জন্য আবার ঢেকে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই। আলুর সাথে দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আবারও অল্প সময়ের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে দেখতে পাচ্ছি তেল সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। 250 গ্রাম মটরশুঁটি নিয়ে খোসা থেকে দানাগুলো চটপট ছাড়িয়ে নিলাম। একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এর খুব ফাইন পেস্ট এবার তৈরি করব। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইয়ে অল্প রিফাইন অয়েল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং, আর তারপর 1/4 টিস্পুন আদা বাটা। আদা আমি মটরশুঁটির সাথে পেস্ট করে নিইনি, কারণ আদা যদি তেলে একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে পুরের স্বাদ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর লঙ্কার পেস্টটা। ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে মটরশুঁটির পেস্ট ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর চিনি। এই সময় কন্টিনিউ পুরটাকে নাড়তে থাকতে হবে। দিয়ে দিলাম সামান্য বিট নুন। এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে একসময় দেখবেন কড়াই থেকে পুরটা ছেড়ে এসেছে, তখনই বুঝবেন পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, কারণ গরম পুর থাকলে যখনই লেচির মধ্যে সেটা দিয়ে বেলতে যাব লেচি ফেটে পুর কিন্তু বেরিয়ে যেতে পারে। এদিকে আলুর দম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য সামান্য কিছু জিনিস আমি এখন যোগ করে নেব। দিচ্ছি স্বাদ মতো চিনি, ভাজা মশলা, সামান্য ঘি আর ধনেপাতা। ভালো করে এই সমস্ত জিনিসগুলো আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে। ডো চাপা দিয়ে রাখার আধ ঘন্টা পর দেখতে পাচ্ছি ডোটা আগের থেকে আরও সফট হয়ে গেছে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। প্রতিটা লেচি এভাবে আঙুলের সাহায্যে হালকা চাপ দিয়ে একটু বড় করে নেব। এই সময় খেয়াল রাখতে হবে লেচিটার থিকনেস যেন সব দিকে সমান হয়। এবারে ভালো করে খেয়াল করবেন কিভাবে লেচির মাঝখানে আমি পুরটাকে রেখে লেচির পার্টগুলোকে চারদিক থেকে ধীরে ধীরে তুলে মাঝখানটা নিয়ে এসে মুড়িয়ে দিচ্ছি। তারপরে হাতের তালুতে রেখে এটাকে আমি চেপে চেপে সমান করে দিচ্ছি। এতে কচুরির ভেতরে মটরশুঁটির পুরটা সমানভাবে স্প্রেড করে যাবে। প্রতিটা লেচি আমি হালকা চাপ দিয়ে বেলে নেব। তেল গরম হয়ে আসলে এবারে আস্তে আস্তে একটা একটা করে কচুরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলে এলে কচুরিটাকে উল্টে দিচ্ছি এবং কয়েক সেকেন্ড পরেই নামিয়ে নিচ্ছি। এটি হয়ে গেল নিরামিষ আলুর দমের সাথে মটরশুঁটির কচুরি। সঙ্গে একটু মিষ্টি না থাকলে চলে না, তাই রইল মোয়া আর চাপ সন্দেশ। এবার আপনাদের পালা। রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে দেখতে থাকুন হৃদয় বীণার হেঁসেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।